এটা প্যারালাল তখন আরেকটা ম্যাচ সৃষ্টি করবে। তো এই নো লোড ফ্রিকোয়েন্সি কিভাবে বাড়ায়, যদি গভর্নর সেট পয়েন্ট বাড়ানো হয়, হ্যাঁ এটা মূলত স্পিড বাড়ায় বা যে কোনো ভাবে, সোজা কথা নো লোড ফ্রিকোয়েন্সিটা গভর্নর সেট পয়েন্ট বাড়ালে আপনার এই কার্ভটা উপরের দিকে উঠে যাবে। তো আগে ছিল 61 হার্টজ, সেখানে যদি আমরা বাড়াই 61.8 করি, এটা 0.8 হার্টজ গভর্নর সেট পয়েন্টটাকে যদি 0.8 হার্টজ বাড়াই দেই, তাইলে আমাদের নো লোড ফ্রিকোয়েন্সি এফ নো লোড তখন হয়ে যায় 61.8 হার্টজ। এইটা যদি আমরা করি তাইলে আমরা দেখবো আমাদের সিস্টেমের ফ্রিকোয়েন্সি আবার সেই 60 হার্টজে চলে আসছে। হ্যাঁ সেইটাই তারা করছে, এই দেখাই সি নাম্বারে বলছে, after the load is connected the system frequency falls to 59.2 hertz. To restore the system to its proper operating frequency, the operator should increase the governor load no load set point by 0.8 hertz. ঠিক আছে, গভর্নর নো লোড সেট পয়েন্টস বা গভর্নর সেট পয়েন্ট যদি আমরা 0.8 হার্টজ বাড়াই তাহলে কার্ভটা 0.8 উপরে উঠে যাবে, এবং তখন নো লোড ফ্রিকোয়েন্সিটা হবে 61.8 হার্টজ। এটা হচ্ছে নো লোড। আর this action will restore the system frequency to 60 Hz. ঠিক আছে, তো এখন এখানে সামারাইজ করছি যে আমরা যা করছিলাম সেটা সামারাইজ করছি কি, when a generator is operating by itself supplying the system loads, then the real and reactive power supplied by the generator will be the amount demand by the attached load. বলছে যে একটা জেনারেটর থেকে কি পরিমাণ রিয়াল এবং রিঅ্যাক্টিভ পাওয়ার সাপ্লাই হবে সেটা ডিপেন্ড করতেছে আমার অ্যাটাচ লোডের উপর। ঠিক আছে, অ্যাটাচ লোড কি পরিমাণ ডিমান্ড করবে তার উপর। আর দ্য গভর্নর সেট পয়েন্টস অফ দ্য জেনারেটর উইল কন্ট্রোল দ্য অপারেটিং ফ্রিকোয়েন্সি অফ দ্য পাওয়ার সিস্টেম। এই যে একটু আগে দেখলাম যে অপারেটিং ফ্রিকোয়েন্সি সেটা নির্ভর করছে গভর্নর সেট পয়েন্টের উপর। আমি যদি গভর্নর সেট পয়েন্ট বাড়াই দেই তাহলে অপারেটিং ফ্রিকোয়েন্সি বেড়ে যায়। আবার সেম পাওয়ারের জন্য আপনি যদি অপারেটিং ফ্রিকোয়েন্সি সরি মানে যদি নো গভর্নর সেট পয়েন্ট বাড়ান তাহলে আপনার অপারেটিং ফ্রিকোয়েন্সি বা সিস্টেমের ফ্রিকোয়েন্সি বাড়বে। আর যদি গভর্নর সেট পয়েন্ট কমান তাহলে আপনার সিস্টেমের ফ্রিকোয়েন্সি কমবে। ঠিক আছে, এই হলো গভর্নর সেট পয়েন্টস বিষয়টা। আর গভর্নর সেট পয়েন্ট বেসিক্যালি নো লোড ফ্রিকোয়েন্সি রে বাড়াই দেয়। এখন f is equal to p, sorry, p is sorry, speed n equal 120 fe by p. সো এখান থেকে আমরা বুঝতেই পারতেছি, তো সামহাউ যদি আমি আমার স্পিড জেনারেটর যে স্পিডে ঘুরবে ওই স্পিডটা যদি বাড়াই দেই তাইলে কিন্তু আমার ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে। ঠিক আছে, তো গভর্নর সেট পয়েন্ট দ্বারা কিন্তু এই স্পিড বৃদ্ধি হইতে পারে এবং অন্য আরো উপায় হইতে পারে, পোল দিয়ে কাজ করা যাইতে পারে। হ্যাঁ, তো সেটা আমাদের দরকার নেই, আমাদের কথা হলো যে কোনো উপায়ে এই ফ্রিকোয়েন্সিটা বাড়াইতে হবে, এই জন্য এটাকে বলি আমরা গভর্নর সেট পয়েন্ট। আচ্ছা, নেক্সট এই জিনিসটা আপনাদেরকে আমি দেখাইনি, এই কার্ভটা একটু দেখাবো। আমাদের এখানে আর বেশি কিছু নাই বা এই যে এই কার্ভটা একটু লাগবে। এইটা হচ্ছে ওই আগের যে কার্ভটা দেখাইছি সেটা ছিল স্পিড ভার্সেস পাওয়ার বা ফ্রিকোয়েন্সি ভার্সেস পাওয়ারের গ্রাফ। ঠিক আছে, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আপনার রিঅ্যাক্টিভ পাওয়ার। দেখছেন কিউ লিখছে, রিঅ্যাক্টিভ পাওয়ার ভার্সেস টার্মিনাল ভোল্টেজের একটা রিঅ্যাক্টিভ পাওয়ার ভার্সেস টার্মিনাল ভোল্টেজের একটা। এইখানে খেয়াল করেন কি হচ্ছে, একটা জিনিস একটু খেয়াল রাখবেন, কিউ যখন পজিটিভ হয়, এগুলো নিয়ে কথা বলছিলাম, কিউ যখন পজিটিভ হয় তখন হচ্ছে সে ল্যাগিং, আর কিউ যদি নেগেটিভ হয় তখন হচ্ছে সে লিডিং। সো বুঝতেই পারতেছেন এই জিরো কার্ভ থেকে যত এদিকে যাবেন এটা হচ্ছে ল্যাগিং পাওয়ার বোঝায়, আর যত এদিকে যাবেন তত হচ্ছে লিডিং পাওয়ার বোঝায়। আগেরটা কিন্তু পাওয়ারের রিয়েল পাওয়ারের আবার নেগেটিভ হয় না খুব একটা, মানে সেটা অন্য মিনিং বোঝায়, বাট এই জন্য কিন্তু এটার এই পাশে কিছু নাই, দেখছেন এটার বাম পাশে কিন্তু কিছু আঁকা হয় নাই, কিন্তু এইখানে কিন্তু দেখেন বাম পাশেও এটা বাড়াই দিছে। হ্যাঁ, বাম পাশে ওই যে কার্ভটা এই পর্যন্ত না রেখে আরো বাড়াই দিছে। এটার মেইন কারণ আমরা জানি আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে, কারণ ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের সময় কি
কিউ পজিটিভ আসে, আর লিডিং পাওয়ার ফ্যাক্টরের সময় কিউ নেগেটিভ আসে। ঠিক আছে, আর সব সেম, যে আমরা এখান থেকে যদি আমার লোডটা এত রিঅ্যাক্টিভ পাওয়ার খায়, মানে পজিটিভ রিঅ্যাক্টিভ, সাপোজ 120 ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টেন্স পজিটিভ খাইলো, তখন এইটা ধরলাম প্লাস 120, হ্যাঁ, তখন আপনার টার্মিনাল ভোল্টেজটা হবে এইটা। ঠিক আছে, যদি আপনি আস্তে আস্তে আপনার রিঅ্যাক্টিভ কমান এখানে নিয়ে আসেন, হ্যাঁ, তাইলে আপনার টার্মিনাল ভোল্টেজ বেড়ে যাবে, টার্মিনাল ভোল্টেজ আগের থেকে বেড়ে যাবে। এটা হলো নো লোড টার্মিনাল ভোল্টেজ, এটা হলো নো লোড টার্মিনাল ভোল্টেজ, আর এগুলো হলো এক একটা ফুল লোডে বা লোডে টার্মিনাল। কিন্তু দেখেন, তার মানে বোঝা গেল ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর যদি বাড়াই, টার্মিনাল ভোল্টেজ কমতে থাকে। এটা একটু পর জিজ্ঞেস করবো আমি কাউকে, দেখি কে বলতে পারে যে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর বাড়ালে টার্মিনাল ভোল্টেজ দেখছেন কমতেছে, কিন্তু দেখেন লিডিং পাওয়ার ফ্যাক্টর যদি বাড়াইতে থাকেন, লিডিং পাওয়ার ফ্যাক্টর যদি বাড়াইতে থাকেন, তাইলে কি হয়, আপনার টার্মিনাল ভোল্টেজ বাড়তে থাকে। ঠিক আছে, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর বাড়ালে, ল্যাগিং লোড যদি বাড়ান তাইলে টার্মিনাল ভোল্টেজ কমতে থাকে, আর লিডিং যদি বাড়ান তাইলে হচ্ছে বাড়তে থাকে। এই গ্রাফ থেকে আমরা এটা শিখলাম। এখন কথা হইলো, অনেক সময় দেখা যায় ওইটার যেমন আমরা আগের প্রবলেমে যেমন এই নো লোড টার্মিনাল ভোল্টেজটা বাড়াইছিলাম, বাড়ানো মানে কি, কার্ভটাকে উপরে নিয়ে আসা, কার্ভটা এখানে ছিল আগে, এখন আমি এখানে নিয়ে আসলাম। এই কাজটা এইখানেও করা যায়, এই কাজটা এইখানেও করা যায়, অর্থাৎ টার্মিনাল ভোল্টেজ ভার্সেস রিঅ্যাক্টিভ পাওয়ারের যে গ্রাফ, সেখানেও এই কাজটা আমরা করতে পারবো। কিন্তু তখন আপনার কি বাড়াইতে হবে, আগে বাড়াইছি গভর্নর সেট পয়েন্ট, এবার বাড়াবো ফিল্ড কারেন্ট। দ্য ফিল্ড কারেন্ট অর দ্য ফিল্ড রেগুলেটর সেট পয়েন্টস, আপনারা ফিল্ড কারেন্টই বলবেন, দ্য কন্ট্রোলস দ্য টার্মিনাল ভোল্টেজ অফ দ্য পাওয়ার সিস্টেম। ঠিক আছে, সো ফিল্ড কারেন্টের মাধ্যমে আমরা এইটা চেঞ্জ করতে পারি। কে বলবে এটা দেখি, বলেন তো একজন স্বেচ্ছায়। রাজেশ বিশ্বাস আছে? জি স্যার। আপনি বলতে পারবেন কি বলছি? স্যার বলছেন যে যখন লিডিং এ থাকবে তখন যদি আমরা পাওয়ার ফ্যাক্টর বাড়াই তখন টার্মিনাল ভোল্টেজও বাড়বে, আর যখন ল্যাগিং এ থাকবে তখন যদি আমরা পাওয়ার ফ্যাক্টর বাড়াই তখন হচ্ছে টার্মিনাল ভোল্টেজ কমবে। পাওয়ার ফ্যাক্টর বাড়াবো বলতে কি, পাওয়ার ফ্যাক্টর তো বাড়াবো না। আপনি বলেন না, পাওয়ার ফ্যাক্টর কিন্তু বাড়াই না, আমরা ল্যাগিং লোড অথবা লিডিং লোড অ্যাড করি। পাওয়ার ফ্যাক্টর হয়তো সেম আছে, বাট লোড অ্যাড করা, লোড অ্যাড করা বলতে কি, ওই লোডটা কত কারেন্ট খায়, একটা ফ্যান সাপোজ একটা লোড, তো ওই ফ্যানটা কত কারেন্ট খাচ্ছে বা কত টোটাল পাওয়ার খাচ্ছে, ওইটা হলো লোড বলতে। তো লোড বলতে নর্মালি কারেন্টই বোঝায়। ঠিক আছে, কত বেশি কারেন্ট খাচ্ছে। তো এখন সাপোজ পাওয়ার ফ্যাক্টর সেম সেম আছে, 0.8 pf ল্যাগিংই আছে, কিন্তু আমি ল্যাগিং লোড আগে 100 অ্যাম্পিয়ার খাইলে এখন এমন একটা লোড অ্যাড করছি যে 200 অ্যাম্পিয়ার খায়, বা তখন 200 অ্যাম্পিয়ার খাইলে আপনার সবকিছু পাওয়ারও বেড়ে যাবে। তো সেই অবস্থায় এখন এই কার্ভটা কি বুঝাচ্ছে? রাজেশ বিশ্বাস, হ্যাঁ জি বলেন। স্যার, কোন কাজটা স্যার? হ্যাঁ, এই অবস্থায় কি বুঝাচ্ছে? স্যার, মানে আমার যদি ল্যাগিং এ থাকে তখন স্যার আমার ভোল্টেজটা হচ্ছে কমে যাবে। ল্যাগিং লোড বাড়ালে, পাওয়ার ফ্যাক্টর বলবেন না, ল্যাগিং লোড বাড়ালে আমার টার্মিনাল ভোল্টেজটা কমে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপনি বলছেন, জি অসুবিধা স্যার। নেই। আর এইখানে লিডিং লোড বাড়ালে টার্মিনাল ভোল্টেজটা বাড়তে থাকে। আর এখন আরেকজন বলেন তো, সাদমান হাফিজ শুভ আছে? সাদমান হাফিজ শুভ আছে?
নাই, 2102021 নাই। আচ্ছা, তো আমরা এগুলা যদিও রেকর্ড দিয়ে দিব, অসুবিধা নেই। এই প্রবলেমটা আমি ভালো মতো করে রেকর্ড দিয়ে দিব যাতে কারো বুঝতে অসুবিধা না হয়। তো এখানে আম, এখানে হচ্ছে দা ফিল্ড কারেন্ট, এখানে ফিল্ড কারেন্টটা হচ্ছে আমাদের ওই যে টার্মিনাল ভোল্টেজ ওইটা চেঞ্জ করে, আর হইলো দা গভর্নর সেট পয়েন্ট যেটা সেটা হচ্ছে অপারেটিং ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করে। গেল। এখন আম, এইখানের এই ম্যাথটা আমরা পড়লাম। এখন আরেকটা problem কি আছে এখানে, লাগবে না আমাদের। এই চ্যাপ্টারের ম্যাথ মনে হয় মোটামুটি শেষ, ম্যাথ অল্প আছে। ম্যাথটা কি দেখাবো? এইটা একটু দেখো, এক্সাম্পল 4-6, এইটা দেখাবো। ঠিক আছে, এই যে এক্সাম্পল 4-6, এইটা হচ্ছে আমরা এই চ্যাপ্টারের লাস্ট ম্যাথ হচ্ছে এই এক্সাম্পল 4-6। ঠিক আছে, এই আমি আজকে এখন তো 43 বেজে গেছে, ক্লাস আছে, সবাই যাবেন। 10টায় ক্লাস আছে না? জি আছে স্যার। মনে হয়, যাই হোক। তো এই এক্সাম্পল 4-6 হবে আমাদের লাস্ট ম্যাথ, ঠিক আছে, এই চ্যাপ্টারে। এই চ্যাপ্টারের লাস্ট ম্যাথ। এরপরে আমরা একটু ডিসি মোটর জেনারেটর হালকা পাতলা মানে শিখবো, কিছু ম্যাথ করব, তাইলেই শেষ হয়ে যাবে। মানে নেক্সট ক্লাসে আমরা ডিসি তে চলে যাচ্ছি, নেক্সট ক্লাসে আমরা ডিসি জেনারেটর বা মোটরে চলে যাচ্ছি, ঠিক আছে। স্যার আর নতুন এই করে আরো চ্যাপ্টার এক্সাম্পলটা শেখানো হবে? শোনা যায় না কথা। এই এক্সাম্পলটা হচ্ছে আমি ওই রেকর্ডে যেটা করব এখনই বসে সেটা দিয়ে দিব। হ্যাঁ বলেন, কি কে কি বলবেন বলেন। স্যার আপনি বলছিলেন যে সিনক্রোনাইজ জেনারেটর শেষ হলে আমাদের মানে মোটামুটি কোর্সটা শেষ হয়ে যাবে, তো সেক্ষেত্রে নতুন একটা চ্যাপ্টার হলে তো স্যার। না না, আমি এটা বলি নাই তো, আমি বলছি সিনক্রোনাস জেনারেটর আর হলো ডিসি মোটর বা জেনারেটর, ওইটা এই এই পর্যন্ত বলছিলাম। ডিসি এটা তো সহজ, মানে ওইটা বেশি বড় না। আমার আগে থেকেই তো এই বললাম না, এই যে আমরা ইসে নিছি, মিডে নিছি দুইটা, আর হইলো এই ফাইনালে দুইটা, ওই যে সিনক্রোনাস জেনারেটর মোটর আর হইলো ডিসি মোটর জেনারেটর। জি স্যার, বুঝতে পারছি। আমি এই দুইটার কথা বলছি, আর কিছু বলিনি। এরপরে বলছিলাম আরো টুকটাক কিছু জিনিস ছিল, ওগুলা হয়তো লাগবে না, ওগুলা তো ইম্পর্টেন্ট না। মেইন হলো ডিসি মোটর জেনারেটর আর হইলো সিনক্রোনাস জেনারেটর। আর সিনক্রোনাস তো ছিল ইয়া 3 ফেজ, হ্যাঁ এসি ছিল, এই জন্য হয়তো আপনার একটু কষ্ট লাগবে। আর ডিসির মোটরে যে সেটা সব ডিসির ক্যালকুলেশন, ইজি আছে, কোনো ওই যে জে ওমেগা টোমেগা ওই রকম কিছু নাই। মানে এসি সার্কিট সলভিংটা তো কঠিন, আর সার্কিট সলভিং তো সহজ, ওটা পড়লে ভালো লাগবে, আর সমস্যা হয় না। ঠিক আছে, তাহলে আপনাদের যে ক্লাসে আছে সেখানে যান, অসুবিধা নেই, আমি রোল কল গুলা রাখছি। আর আমি হচ্ছে এই এখনই ওই ভিডিও করব, করে হচ্ছে সুন্দর করে দিয়ে দিব। স্যার ঠিক আমাদের আছে, হচ্ছে 12 নম্বর চ্যাপ্টারের দুইটা ম্যাথ একটু সমস্যা আছে। ওই যে প্র্যাকটিস প্রবলেমের সমস্যা, ওইটা ওই ভিডিওটার মধ্যেই এখন দিব, ওটা সলভ করি নেই, ওটা এখন বসে সলভ করে তারপর ভিডিওটা স্যার বানাবো। প্র্যাকটিস প্রবলেম বানাবো 12.6 আর 12.8। আবার। হ্যাঁ বলেন কি। স্যার প্র্যাকটিস প্রবলেম 12.6 আর হলো যে প্রবলেম 12.8। 12.6 আর 12.8, এটা কি প্র্যাকটিস প্রবলেম? স্যার 12.6 এটা হচ্ছে প্র্যাকটিস প্রবলেম, আর হচ্ছে যে 12.8 এটা এমনি যে প্রবলেমটা দেয়া আছে ওইটা। আর ওটা প্র্যাকটিস প্রবলেম, সমস্যা নেই। 12.8 আছে, ওটা আছে, ওটা দেখাইতে হবে, যাই হোক। তাহলে 12.6 এর প্র্যাকটিস প্রবলেম আর 12.8। আর ওইখানে সবাই অ্যাড হয়েছেন না, ওই যে একটা গ্রুপ করছেন নতুন, আমি জি স্যার। আচ্ছা এইটা, আমি এটা ইয়ে হচ্ছি।
ঠিক আছে, এই যে এই মিড প্রবলেম এইখানে আমরা লাগলে আবার ইয়ে করবো, আগে ভিডিওটা দেখেন, না বুঝলে আগামীকালকে আমরা এটা নিয়ে আলোচনা করবো।